আবারও বিদেশি কর্মী নিয়োগ কোটার চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। যদিও অনুমোদন পাওয়া এই কোটা পদ্ধতি নির্দিষ্ট কয়েকটি খাতের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন, কৃষি, বাগান ও খনি সহ ৩টি প্রধান খাত এবং সেবা খাতের 10টি উপখাতে সীমিত আকারে কোটার আবেদন গ্রহণ করা হবে। সেবা খাতের অনুমোদিত উপখাতগুলো হলো পাইকারি ও খুচরা ব্যবসা, গুদামজাতকরণ, নিরাপত্তা সেবা, স্ক্র্যাপ মেটাল, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা। আর নির্মাণ খাতে কেবল সরকারি প্রকল্পের জন্য শ্রমিক আনার অনুমতি দেওয়া হবে। তবে নতুন পদ্ধতিতে যে কেউ কোটার জন্য আবেদন করতে পারবে না। এখন থেকে নির্দিষ্ট খাত বা উপখাতের পক্ষে আবেদন করতে হবে আগ্রহীকে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, 13 MP শীর্ষক নতুন পরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের উপস্থিতি সর্বোচ্চ 10% সীমিত রাখার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে, যদিও বর্তমানে এ হার 15%।